কিভাবে আপনারা একটি ফোনে একাধিক বিকাশ ইউজ করবেন। এর আগে যারা ইয়েস কোলনার অ্যাপস দিয়ে ক্লোন করতেছেন তাদের ক্লোন অ্যাপসটি সাপোর্ট করতেছে না, অথবা আগের দেখানো নিয়ম অনুযায়ী আপনারা ক্লোন করলে আপনাদের লগ ইন থাকতেছে না। এটার সমাধান নিয়েই কিন্তু আজকের ভিডিওটা, এবং সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসটা আপনারা কিভাবে নেবেন সেই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন? এই অ্যাপসটি ফ্রিতে নেওয়ার জন্য আপনারা আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন পেড মেম্বারশিপ টেলিগ্রাম একটা গ্রুপ, আপডেট গ্রুপ। আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। এই গ্রুপে জয়েন হলে এইখানে আপনাদের সামনে দুইটা অ্যাপস শো হবে, একটা হচ্ছে 13 ভার্সনের জন্য আর একটা হচ্ছে 14 ভার্সনের জন্য নতুন যে আপডেট অ্যাপস। এই অ্যাপসটা আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করার পর আপনি অ্যাপসটাকে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে দেওয়ার পর অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে আসার পর জাস্ট এখান থেকে আপনাকে ছোট্ট একটা পারমিশন দিতে হবে। সেই পারমিশন অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে এসএমএস অপশন, এটা আপনার ডোন্ট অ্যালাউ থাকতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন। এর পরবর্তীতে আপনি আবারও চলে যাবেন ক্লোন অ্যাপসের ভিতরে। ক্লোন অ্যাপসে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার যতগুলো বিকাশ দরকার আপনি ততগুলো বিকাশ ক্লোন করে নেবেন। এখন ক্লোন করা তো বুঝলেন, এখন কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে লগ ইন করলে লগ আউট হবে না সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা অ্যাপসে ক্লিক করবেন। লগ ইন করার যে প্রসেস সেটা হচ্ছে প্রথমে আমাদের এখানে নাম্বারটি দিয়ে দিতে হবে। এখন এখানে আপনার প্রস্তুত থাকতে হবে কিভাবে আরেকটি সিম নিয়ে। আমার কিন্তু এখানে আমি আরেকটি সিম রেখে দিয়েছি, এই সিমটা আমি পাশে রেখে দিলাম। এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করব। এখন আমার এসএমএস অপশন যখন আসবে, এই অ্যালাউ অপশন থেকে আমি বাদ দিব না, আমি এইখানে ক্লিক করব। এখন দেখেন আমাদের সিম কানেকশনটা একটু আসুক। সিম কানেকশনটা আসতেছে, এর মাঝে আমরা অ্যালাউ করে দিলাম। বিষয়টা দেখছেন? আমি যেটা লগ ইন করেছি সেটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু খুলে ফেললাম আপনাদের সামনেই। এই লগ ইন থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে বিকাশের আইকনে ক্লিক করতে হবে, লগ আউট। আমি একবার লগ আউট করলাম, এখন আমাকে আরেকবার লগ আউট করতে হবে। দুইবার লগ আউট শেষ, তিনবার লগ আউট করবেন। এখন আপনার কাজটা কি, আপনি বাম পাশ থেকে সবগুলো অ্যাপস কেটে দিবেন। এবার দেখেন আপনার লগ ইন থাকে কিনা। এখন দেখেন আমাদের কিন্তু লগ ইন আছে। তাহলে বিষয়টা আমি আপনাদের প্রথম চার একবার বলি। সর্বপ্রথম পর আপনাকে হচ্ছে গিয়া সিমটা কিন্তু ফোনের ভিতরে রাখতে হবে। সিম টু সিলেক্টে রাখবেন। রাখার পরবর্তীতে যখন আপনি এসএমএস অপশন আসবে, অ্যালাউ অপশনে ক্লিক না করে আপনি সিমটাকে খুলে ফেলবেন। সিমটাকে খুলে ফেলার পর নতুন একটা সিম প্রবেশ করাবেন। ওই সিমের যখন পুরোপুরি নেট কানেকশন আসবে, সিমের নেট কানেকশন পরিপূর্ণ আসার পর তারপরে অ্যালাউ অপশনে ক্লিক করে পিন দিয়ে বিকাশের ভিতরে চলে যাবেন। তার পরবর্তীতে তিনবার লগ ইন লগ আউট করবেন। তার পরবর্তীতে একবারে সবকিছু কেটে দিয়ে বিকাশের ভিতরে ইজিলি ঢুকতে পারবেন। এভাবে করে আপনার যতগুলো বিকাশ দরকার আপনি কিন্তু ততগুলো বিকাশ ইউজ করতে পারবেন।